নবদ্বীপের ভাগীরথী নদীতে স্নান করতে নেমে জলের স্রোতে তলিয়ে গেল নবম শ্রেণীর এক ছাত্র। নবম শ্রেণীর ছাত্রের জলে তলিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়ার নবদ্বীপে। বন্ধুদের সাথে নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় ওই কিশোর। প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করার চেষ্টা করলেও শেষমেশ আর রক্ষা হল না। জানা গেছে সোমবার দুপুরে নবদ্বীপের টেঘুড়িপাড়া বাঁশবাগান রামদাস নন্দী লেন এলাকার চা বিক্রেতা সত্য সরকারের পুত্র সমর সরকার নদীতে স্নান করতে যাবে বলে বায়না ধরে। বাবা বারংবার নিষেধ করলেও বাবা মায়ের কথা কর্ণপাত না করে মেজাজ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর বেশ কয়েকটি বন্ধু বান্ধব সাথে নিয়ে নবদ্বীপের ভাগীরথী নদীতে স্নান করতে নামে। তারপরই হঠাৎ জলের স্রোতে তলিয়ে যায় ওই কিশোর। অন্যান্য বন্ধু বান্ধবরা চিৎকার চেঁচামেচি করতেই ছুটে আসে স্থানীয়রা। তবুও ওই কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরিবারের খবর পেতেই ছুটে আসে ভাগীরথী নদীর তীরে। এরপর মর্মাহত অবস্থায় দিশাহীন হয়ে পড়ে। খবর পেতেই নবদ্বীপ থানার পুলিশ এসে কিশোরের দেহের খোঁজে তল্লাশি শুরু করে। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিমকে। স্বাভাবিকভাবেই নবম শ্রেণীর ছাত্রের জলে তলিয়ে যাওয়ার ঘটনায় ভাগীরথী নদীর তীরে প্রচুর মানুষের জমায়েত হয়। অন্যদিকে এখনো নদীতে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, এইচআর নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনা। বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নেমেছি, এবার ওরা তিনজন আলাদা ছিল, পাড় থেকে আসছিল। এবার আমার দুটো বন্ধু পিছন দিয়ে এসছে, দিয়ে ওদেরকে বলেছে তোরা নামিস না। আমরা ওখান থেকে চিল্লাচ্ছি নামিস না। দিয়ে আমরা ওইখানে বসে গর্ত খুঁজছি, দেখি এই পাশে ওরা চিল্লামিল্লি করছে, বলছে এদিকে এদিকে। আমরা ওখান থেকে দৌড়ে এসে ধরতে গেছি, দিয়ে আমরা ধরেছি, আমি ওকে জড়িয়ে ধরেছি, দিয়ে আমি ভর সামলাতে পারিনি, দিয়ে আমি জল টল খেয়ে তারপরে আমি উঠেছি, দিয়ে আমি আর পারছি না, আমি পাড়ে এসেছি, আবার যেতে গেছি, ততক্ষণ আর ওকে পাইনি। তুই সাঁতার জানিস? দেব ধরেছে। তুই সাঁতার জানিস? হ্যাঁ। না ওরা কি ভেসে চলে যাচ্ছিল না নিচে নেমে যাচ্ছিল? নিচে নামছিল। আচ্ছা, দিয়ে ওকে তুলেছি। তারপর মনে হচ্ছে চোরাবালিতে ডুবে যাচ্ছিল। না না, চোরাবালিতে নেই, এমনি ও উঠছিল আর নামছিল। ও সাঁতার পারে না এক ফোঁটাও। তোদের সাথে রোজই আসতো? রোজই না, মাঝে মধ্যেই আসতো। তোর নাম কি? আমার নাম রনি দেবনাথ। একই স্কুলে পড়িস? হ্যাঁ। কোন ক্লাসে? আমি 10। আর ও 9-এ পড়ে? ও 9। কার্গিল রাস্তানগর। কি হয়েছে আজকে? আজকে ওই বলছে জলে ডুবে গেছে, এইটুকু আমরা শুনতে পেয়েছি। তারপর শোনার সঙ্গে সঙ্গে আমরা এসে দেখতে এসেছি যে কি হলো। কদিন আগেও আমি অনেক ছেলেপেলে দেখি, বলি, শোনেন না কথা, যে জলে ঝাপাঝাপি করিস না, ডুবে যাবি। আর কথা না শুনলে যা হয়, এখন কি বলবো বলেন। এখানে চোরাবালি আছে? চোরাবালি আছে এখানে। কজন এসেছিল যে সামনে? এখন বলছি তো 6-7 জন সাথে ছিল বলে। তো জানি না, সে দেখি না চোখে। প্রতিদিনই এখানে এরকম ছেলেপেলেরা আসে? আসে। শুধু কি স্নানই করে নাকি নেশা টেশাও করে? না, সেইসব নাই, বাচ্চা তো, বাচ্চা ছেলে। ওরা ভেবেছিল বোধহয় জল কম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ভেবে ওরা যাওয়া আসাই করে, অনেক ছেলেপেলেই করে। এবার যে এখন ওর কি করে জানবো, না চিনি না, জানি না এখন আমরা। এটা বাস্তবনগর বলে? হ্যাঁ, এটা বাস্তবনগর। এটা কি মহিষরা পঞ্চায়েতে বোধ হয় নাকি? এটা মহিষরা থেকে বেরিয়েছে, বাড়ির দিকে বেরিয়ে এসে বলছে আমি গঙ্গায় যাব। তাই বললাম যে যাস না, গঙ্গায় ভালো না চান করাটা। এই বন্ধু বান্ধবকে নিয়ে বেরিয়ে এসছে। তা আমাদের মা বাবার কথা শুনলো না, যে তেজ করে বেরিয়ে চলে এসছে। কটার সময়? তখন কটা বাজে? 12টা বাজে। আচ্ছা, কে কজন বন্ধুর সাথে এসেছিল? কিসে এসেছিল? হ্যাঁ, কি করে এসেছিল? হেঁটে এসছে সব। আচ্ছা, কোনোদিন গঙ্গায় আসে? হ্যাঁ, ও রোজই আসে গঙ্গায়। ও কি ছোট না বড়? মানে ছোট। ছোট ছিল। তারপর কখন খবর পেলেন? হ্যাঁ, কখন খবর পেলেন? আমি খবর পেয়েছি তখন কটা বাজে? 1টা বাজে। সাঁতার জানতো না? না। সমর কি আপনার বড় ছেলে? না। হ্যাঁ, সমর আমার বড় ছেলে। না, সমর ছোট ছেলে, সোমেন আমার বড় ছেলে। কোন ক্লাসে পড়ে? সোমেন পড়াশোনা করে? বড় ছেলে? বড় ছেলে নাম সোমেন। আর মেয়ে? মেয়ে আছে সাথী। সাথী কোন ক্লাসে? মেয়ে বড়।
বিয়ে হয়ে গেছে মেয়ে। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের